চাঁদ রাত না ঈদের দিন কখন বেশি ভালো লাগে বলেন তো? আমার কাছে কিন্তু ঈদের দিনের চাইতে বেশি চাঁদ রাতটা ভালো লাগে, বিশেষ করে বিয়ে হওয়ার পর থেকে। তো ঈদের দিন অনেক কাজ থাকে, আর চাঁদ রাতটা হচ্ছে যে অনেক আনন্দ করি সবার সাথে। আর ছোটোবেলা তো কথাই ছিল না, ছোটোবেলায় ঈদের দিন চাঁদ রাত সবই ছিল অন্যরকম, কিন্তু ধীরে ধীরে বয়স বাড়ার সাথে সাথে অনেক দায়িত্ব কর্তব্য বেড়ে যাওয়ার সাথে সাথে এখন মোটামুটি মনে হয় যে চাঁদ রাতটাই একটু অন্যরকম, সবাই মিলে মেহেদি পড়া, একটু আনন্দ করা। ঈদের দিন তো অনেক দায়িত্ব কর্তব্য থাকে, অনেক রান্নাবান্না থাকে, তো এখন চাঁদ রাতটাই বেশি ভালো লাগে। তো আমি অনেকগুলো মেহেদি নিয়ে এসেছি, ঢাকা থেকে কিছু এনেছি, এখানে কিছু আমার মা এনে দিয়েছে আমাকে। তো যেটা ভালো লাগছে বাচ্চারা সবগুলোই মোটামুটি ট্রাই করবে। এখান দিয়ে আমার বড় মেয়ে কিন্তু মেহেদি পড়া শুরু করে দিয়েছে, ওর কাজিনসরা এসেছে, তো সবাইকেও মেহেদি দিয়ে দিবে একে একে, কিন্তু সবাই মেহেদি দেওয়া স্টার্ট করে দিয়েছে। ইফতারের পরেই মোটামুটি প্রিপারেশন শুরু হয়ে গিয়েছে। রাতে হচ্ছে বারবিকিউ পার্টি হবে, আমাকে অলরেডি বলে দিয়েছে যে আজকে কিন্তু বারবিকিউ পার্টি হবে। প্রতিবারই তো আমি বিরিয়ানি খিচুড়ি কিছু একটা করি, সাথে একটু সাউন্ড বক্স নিয়ে অনেক আনন্দ করে সবার সাথে আনন্দটা ভাগাভাগি করে দিই। আর গ্রামে আসার কিন্তু এটাই একটা মজা, আত্মীয় স্বজন সবাই থাকবে, হচ্ছে ও বিশেষ করে আমার বাচ্চা শহরে থাকে, তো গ্রামে এসে যে কাজিনসদের সাথে হচ্ছে আনন্দ করবে, এটা আসলে অন্যরকম একটা বিষয়। তো এই জন্য আর শহরের ঈদ আর গ্রামের ঈদ কিন্তু একেবারেই অন্যরকম। তো এই যে এখানে সবাই একে অপরকে মেহেদি পরিয়ে দিচ্ছে, কেউই কিন্তু মেহেদি আর্টিস্ট না, তারপরেও দেখা গেছে যে একে অপরকে যেভাবে পারছে মোবাইল থেকে ডিজাইন দেখে দেখে হচ্ছে দিয়ে দিচ্ছে। আমার কাছে কিন্তু বিষয়টা অনেক ভালো লাগে। আর এই তো আমাকেও ধরে হচ্ছে আমার ভাগ্নি মেহেদি পরিয়ে দিল। আর এখানে হচ্ছে প্রিপারেশন চলছে ছাদে বারবিকিউ পার্টির। তো যেহেতু কোনো ধরনের প্রিপারেশন ছিল না, তারপরে বিরিয়ানি করার কথা ছিল, বাট ওরা বারবিকিউ খাবে, তো আমি হচ্ছে যে কোনোভাবে মুরগি ম্যানেজ করলাম, তারপরে হচ্ছে মশলা ম্যানেজ করে এই যে একটা ঝালি এনেছি। আর আমার ছাদে মূলত ইট দিয়ে এভাবে করে হচ্ছে আগুন জ্বালিয়ে যেভাবে হোক বারবিকিউ পার্টির আয়োজন করা হলো। যে ওরা বাচ্চারা চেয়েছে, তো রাতের বেলা থাকবে, 2টা 3টা পর্যন্ত সজাগ থাকবে, একটু আনন্দ করবে। ছোটরা যেহেতু আনন্দ করতে চাচ্ছে, আমরা বড়রা তো বাচ্চাদের জন্য এতটুকুন করতেই পারি, আমরা এখন বড় হয়ে গিয়েছি, সংসার হয়ে গিয়েছে, বাট ওরা তো ছোট। আমরা ছোটোবেলা যে এনজয়গুলো করতাম ওরা হয়তো অতটুকুনও পারে না। তারপরেও গ্রামে আসার পরে আমার বাচ্চারা অনেক এনজয় করে, ওর কাজিনসরা থাকে, বিশেষ করে আমার ছোটো ননার যেহেতু বাড়ির উপরই বিয়ে হয়েছে, ওর ওই 2টা কাজিন কিন্তু এখানেই থাকে, তো আমার বাচ্চারা খুব এনজয় করে, ওদের সাথে খুব আনন্দ করতে পারে। তো সব কিছু মিলে এই যে আপনাদের ভাইয়া আর আমি কিন্তু এখানে হচ্ছে সব দিয়ে হচ্ছে আগুন টাগুন দিয়ে এভাবে করে ট্রাই করছিলাম। আচ্ছা, ওভাবে আগুনের কয়লা নেওয়া হয়নি, তো আগুনই জ্বালানো হয়েছে, যে যা হোক বারবিকিউ হলেই হচ্ছে বাচ্চারা হচ্ছে খাবে, এনজয় করবে। আর এখানে হচ্ছে ছাদে আমি যেহেতু করেছি, মোটামুটি আমার ছাদে একটু লাইটিং আছে, তো বসার জায়গা আছে, তো এখানে আমি আলাদা করে লাইটের ব্যবস্থা করি না। এই যে এখানে গান চলছে সাউন্ড বক্সে হালকা করে, যেহেতু আমার শ্বশুর বাবা ঘুমাচ্ছে, এখন প্রায় বাজে রাতের 12টা। তো ওরা এখানে হচ্ছে যে গানের সাথে ডান্স করছিল, তো এগুলো আমি ভিডিওতে রাখলাম না। তো এই তো মোটামুটি হচ্ছে আমার বাচ্চারা খুবই হ্যাপি। ছাদে এসে ওরা আমি এই পাশ দিয়ে বারবিকিউ করছি, পেপসি এনেছিলাম, আর হচ্ছে বারবিকিউ করব। তো এগুলো মোটামুটি হয়ে যাচ্ছে। তো আমি একটা কথা বলি, আসলে ছোটোবেলা ছিল আমাদের দিনগুলো অন্যরকম বলেন, আর এখন তো বড় হয়ে গিয়েছি, এখন হচ্ছে বাচ্চারা আনন্দ করবে আর এইগুলো দেখবো। তো চাঁদ রাতটা আমার কাছে বরাবরই অনেক বেশি ভালো লাগে। আর এখন তো আমার মেয়েরা বড় হয়ে গিয়েছে, ওরা চাঁদ রাতে অনেক আনন্দ করে, আমি ওদের সাথে সাথে নিজেও অনেক এনজয় করি। আর হচ্ছে এই গ্রামে আমার শ্বশুর বাড়িতে মোটামুটি অনেকগুলো বাচ্চা আছে আমার বাচ্চাদের মতোই এইজের, তো ওরাও আসে, ওর কাজিনসরা আসে সবাই মিলে, আর ওরা সবাই মিলে এখানে আমার ছাদে পার্টি করে। আমার কাছে ভালোই লাগে, একটু কষ্ট হয়, আমি একটু আয়োজন করতে হয়, বাট ওদের আনন্দই তো আমার কাছে অনেক কিছু। যেহেতু সারা বছরই হচ্ছে শহরে থাকে, তো গ্রামে এসে এতটুকুন এনজয় করবে, আর সেটা আমরা যদি বাবা মা হিসেবে সাপোর্ট না করি, আসলে শহরের বন্দি জীবনের মধ্যে থেকে এসে ওরা তো একটু চাইবেই, তাই না? এই হচ্ছে, তো আমার বারবিকিউ প্রায় হয়ে যাচ্ছে, কথা বলতে বলতে আপনাদের সাথে মোটামুটি আমার বারবিকিউ প্রায় হয়ে গিয়েছে। আর ঈদের দিনের ভিডিও আসলে পরবর্তীতে শেয়ার করব। অলরেডি হচ্ছে অনেক ভিডিও জমে গিয়েছে, ওভাবে ভিডিও আপলোড করতে পারছি না। অলরেডি চাঁদ রাতের ভিডিওটা আজকে আপলোড দিচ্ছি, আর হচ্ছে পরের ভিডিওগুলো আস্তে আস্তে আমি আপলোড দিব। তো আপনারা কে কোথায় কীভাবে ঈদ করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চাঁদ রাতে কে কীভাবে এনজয় করেছেন তাও জানাবেন। আমি তো আমার পরিবারের সাথে, শ্বশুরবাড়ির লোকজনের সাথে আর আমার বাচ্চাদের সাথে খুব ভালো এনজয় করেছি। আসলে এটাই এনজয় করা বলে, যে বাচ্চারা আনন্দ করছে, আমরা ওদেরকে সাপোর্ট করছি, এটাই আমার কাছে এখন ভালো লাগছে। একটা সময় ছিল যে নিজের আনন্দটাকে খুব বেশি প্রায়োরিটি দিতাম, বাট এখন আর
বাচ্চাদের আনন্দ সব। তো আমাদের এখানে মোটামুটি পুড়ে টুরে বারবিকিউ হয়ে গিয়েছে। এই তো সবাই মিলে হাতে নিয়ে একটু নাড়াচাড়া করে দেখছিলাম, যা হচ্ছে সেটাই আলহামদুলিল্লাহ। এটা আমাদের বারবিকিউ কমপ্লিট। তো আমাদের পার্টি আজকের মতো এখানে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।